আসসালামু আলাইকুম। এইচটিএমএল এন্ড সিএসএস এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শরীফ। বন্ধুরা, এই পর্বটাতে আমি আপনাদেরকে শেখাবো সিএসএস উইথ এবং হাইট প্রপার্টি সম্পর্কে। ফার্স্টে আমি আপনাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সেটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন। এটা আমার ইউটিউব চ্যানেল ইউআরএল, আর এটা হচ্ছে আমার ফেসবুক চ্যানেলের আইডি, ফেসবুক পেজের আইডি আর কি। এখানে আপনারা যে ফেসবুকে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, আর এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে এসে আপনারা আমার পেজে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আমরা আমাদের কাজ শুরু করবো। ফার্স্টে আমি আমার নোটপ্যাড প্লাসটাকে ওপেন করব। দেন আমি আপনাদেরকে বোঝাতে চাইছি সিএসএস হাইট এবং উইথ প্রপার্টি সম্পর্কে। তো ফার্স্টে আমি একটা ডিপ ট্যাগ নিয়ে নেব। আমি একটা টেক্সট লিখব, দিস ইজ মাই ইউ টিইউপি ইউটিউব আইডি, ইউটিউব আইডি www. আচ্ছা, আমি জাস্ট আমার দিস ইজ মাইটুকু বাদ দিলাম। youtube.com/sharif494। এটা হচ্ছে আমার ইউটিউব আইডি লিখলাম। আর এবার আমি আমার ডিপ ট্যাগটাকে ক্লোজ করে দিব, ডিআই। আচ্ছা, এবার আমি ডিপটা স্টাইল আপ করার জন্য একটা আইডি নিয়ে নেব। তো আমি আইডিটা আপনারা জানেন কিভাবে নিতে হয়, হ্যাশসাইনের সাথে একটা আইডি নিতে হয়। তো আমি এটা নাম দিলাম টেস্ট, আইডিটার নাম। এরপর একটা কালি ব্র্যাকেট, এই ব্র্যাকেট না, কালি ব্রেসের মধ্যে আমি আমার স্টাইলগুলো অ্যাপ্লাই করব। তো আমি ফার্স্টে একটা 1 পিক্সেল বর্ডার নিয়ে নেব, BORDER। আমি বর্ডার নিলাম 1 পিক্সেল সলিড, SOLID সলিড। আচ্ছা, কন্ট্রোল এস টু সেভ। দেন আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করে আপনাদের সামনে দেখাই। আচ্ছা, এটা তো 1 পিক্সেল বর্ডার আসেনি। ও, এটা তো আমি কলই করিনি, আসবে কিভাবে? তো এটাকে আমার কল করতে হবে ফার্স্টে। তো কল করার জন্য আমি লিখবো আইডি। আইডিকে কিভাবে কল করতে হয় আপনারা এটা অলরেডি জানেন। এবার আমার আইডির নেম TEST টেস্ট, দেন কন্ট্রোল এস টু সেভ। নাও আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করবো, আর এটাকে রিফ্রেশ করলে আপনারা ডিফারেন্সটা দেখতে পারবেন। তো দেখেন 1 পিক্সেল একটা বর্ডার চারিদিক সারাউন্ডেড চলে আসছে। তো এবার আমি মেইনলি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো আমি তো এখানে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আমি এরপরের হাইট আর উইথটাকে ডিফাইন করব। হাইট আর উইথ সম্পর্কে মেইনলি আপনাদেরকে আজকে পড়ানো। তো আমি উইথ লিখবো WIDTI, উইথ। উইথ দিয়ে দিলাম, আমি কত দিব, 400 পিক্সেল, 400 পিক্সেল। আর হাইট দিয়ে দিব, হাইট কত দিব, হাইট 70 পিক্সেল। দেন আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করে দেখবো হাইট এটা। আচ্ছা, তো দেখেন এটা 70 পিক্সেলের হাইট নিয়ে নিচ্ছে, আর 400 পিক্সেলের আপনার উইথটা নিয়ে নিছে। তো এখন আমি কি করব, আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে আরেকটা জিনিস আপনাদের বোঝাবো। এটা তো হাইট আর উইথ গেল, আমি আপনাদের মিন হাইট ও ম্যাক্স হাইট সম্পর্কে বলবো। তো মিন হাইটটাকে দেখানোর জন্য আমি প্রথমে এটাকে রিমুভ করে দিচ্ছি হাইটটাকে। এরপর আমি লিখবো MIN, মিন হাইট, HEIGHT, মিন হাইট। মিন হাইট এটা আমি 70 পিক্সেল করে দিলাম। এখন যদি আমি আমার ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তো আপনারা কোনো চেঞ্জই দেখতে পাবেন না এখানে। তো এখানে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। তো এটা আমি কিভাবে করব, এটা আমি আপনাদের বোঝানোর জন্য আমার টেক্সটটাকে আমি কয়েকবার কপি পেস্ট করলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এটাকে আমি কয়েকবার কপি পেস্ট করব। আচ্ছা, একটা কাজ করি, এটাকে আমি ফার্স্ট একটা প্যারাগ্রাফের মধ্যে নিয়ে রাখি, তাহলে আরো সুবিধা হয়। পি ট্যাগের মধ্যে নিলাম, আর পি, এটাকে BR দিয়ে লাইন ব্রেক করে দিব। আর এইটাকে আমি কপি পেস্ট করব, প্রথম লাইনটাকে কপি
দেন এটা পেস্ট করে দিব, কপি করলাম, পেস্ট করছি এখানে। আচ্ছা, এটা কয়েকবার কপি পেস্ট করব আপনাদেরকে জাস্ট জিনিসটা বোঝানোর জন্য। বেশ কয়েকবার আপনারা কপি পেস্ট করে দিবেন। আচ্ছা, কন্ট্রোল এস টু সেভ দিলাম। এরপর আমি আমার ব্রাউজারটাকে এসে রিফ্রেশ করব। তো দেখেন এটা কিন্তু আমাদের যে বর্ডারটা ছিল এটা কিন্তু হাইটটাকে আরো ইনক্রিজ করছে। এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, বড়ই থাক, সমস্যা নেই। এটা মূলত এটা হাইটটাকে ইনক্রিজ করছে। এটা হচ্ছে আপনার মিন হাইট। এরপরে আপনাদেরকে দেখাবো ম্যাক্স হাইট যেটা, সেটা। তো মিন হাইট যেটা, সেটা কি করে? মিন হাইটটা আমাদের ডিপ ট্যাগ যেটা আমরা ইউজ করছি এখানে, এইটা, এই ডিপ যেটা, এই ডিপের মধ্যে আমরা ডিপটাকে ইনক্রিজ করে দেয়। মিনস আপনি এখানে যতই কন্টেন্টকে অ্যাড করবেন, এটা আপনার এই হাইটটাকে ইনক্রিজ করতেই থাকবে, করতেই থাকবে। আর ম্যাক্স হাইট যেটা, সেটা আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো ম্যাক্স হাইটটা কি করবে সেটা আমি আপনাদেরকে বলবো। তো ফার্স্টে আমি মিন এর জায়গা ম্যাক্স লিখবো, যেটা ম্যাক্স হাইটটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। কন্ট্রোল এস টু সেভ দিব। আর এটার ম্যাক্সিমাম হাইট কিন্তু 70 পিক্সেলই। তো দেখেন এবার ডিফারেন্সটা কি আসে। তো দেখেন এটা অনলি একটাকে নিচে, বাদ বাকি গুলা কিন্তু আপনার এই ডিপ থেকে বের করে দিছে। এটা তো ডিপের মধ্যে আছে, আর এটা ডিপ সেকশনের বাইরে চলে আসছে। অর্থাৎ 70 পিক্সেল যে ডিপটা দেওয়া হয়েছে, শুধুমাত্র ম্যাক্সিমাম হাইটটা কি করে, এর যেইটুকু দেওয়া হয় শুধুমাত্র সেইটুকুই নেয়, বাদ বাকি কন্টেন্টটাকে সে বের করে দেয়। অর্থাৎ বাদ বাকি কন্টেন্টটা কিন্তু সে নেয় না। এগুলো যেমন এর বাইরে চলে আসছে, কন্টেন্টগুলো এই ডিপের বাইরে চলে আসছে। বাট আমরা যখন ইউজ করছিলাম মিন হাইট, তখন কিন্তু এগুলা হাইটটা আমরা 70 পিক্সেল দিয়ে দিলেও, ম্যাক্সিমাম হাইট আমরা 70 পিক্সেল দিয়েছিলাম। বাট যখন আমাদের কন্টেন্ট গুলো বাড়ছিল, এটা কন্টেন্টকে তার মধ্যে অ্যাড করে ডিভের সাইজটাকে ইনক্রিজ করছিল। তো এটা আসলে এদের মধ্যে ডিফারেন্স, মিন আর ম্যাক্স হাইটের মধ্যে। তো এটা আসলে সিএসএস এর একটা প্রবলেম, যে মিন হাইট আর ম্যাক্স হাইটের ক্ষেত্রে এই ডিফারেন্সটা। ম্যাক্স হাইটের ক্ষেত্রে দেখেন এখানে জিনিসটা কি হয়েছে, শুধুমাত্র আপনারা দেখলেন যেটা আমি আপনাদের দেখাইছি, এটা ডিপ থেকে বাইরে চলে আসছে। তো এটা আসলে একটা সিএসএস এর প্রবলেম। তো নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ওভারফ্লো ওভারফ্লো সিএসএস যেটা, সেটা প্রপার্টি গুলো শেখাবো, ওভারফ্লো সিএসএস প্রপার্টি। তো সেখানে আমি এটার সলিউশনটা আপনাদের দিয়ে দিব। তো আমরা আবার নেক্সট টিউটোরিয়ালে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।